নমস্কার বন্ধুরা, আমি তার রান্নাঘরে আজকে খয়রা মাছের দো পেঁয়াজা করব। কিভাবে করব আপনারা দেখুন। এই যে আমি 3টে খয়রা মাছ নিয়েছি, ধুয়ে নিয়েছি ভালো করে বেছে। মাছটাতে আমি নুন দিচ্ছি, হলুদ, ঝাল লঙ্কার গুঁড়ো, অল্প আদা রসুনের পেস্ট নিচ্ছি। আমি ভালো করে মাছের গায়ে লাগিয়ে নেব। আমি খয়রা মাছ দিয়ে করছি, আপনারা যে কোনো মাছ দিয়ে করবেন, খেতে এত ভালো লাগে ঘরোয়া পদ্ধতিতে, পুরো রেস্টুরেন্টের মতো লাগে। এই যে ভালো করে আমি মেখে নিয়েছি, কড়া বসিয়েছি, তেল দিচ্ছি, মাছটা ভাজবো। বন্ধুরা, আমি সাদা তেলে করছি, আপনারা সর্ষের তেলেও করতে পারেন। তেল গরম হয়ে গেছে, মাছটা আমি ভেজে নিচ্ছি, দুটো করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, মাছ আমি ভেজে নিয়েছি, তুলে নিচ্ছি। বন্ধুরা, 3টে মাছ আমি একসঙ্গে দিয়ে দিয়েছিলাম, আমি লাল লাল করে ভেজে নিয়েছি। 1 চামচ আদা রসুন আর শুকনো লঙ্কার পেস্ট দিচ্ছি। ভালো করে গন্ধটা যাতে চলে যায় আদা রসুনের, তখন আমি কষতে নেব 2 মিনিট। বন্ধুরা, আমি দুটো বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি দুটো, আর একটা টমেটো নিয়েছি। এই দু পেঁয়াজা করতে না একটু পেঁয়াজটা বেশি লাগে। আদা রসুন কষানো হয়ে গেছে, আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। মাছ তো অনেক রকম ভাবে খেয়েছেন, এরকম করে একবার খাবে। অল্প আমি নুন দিচ্ছি। দেখুন বন্ধুরা, পেঁয়াজটা আমি ভেজে নিয়েছি। হলুদ দিচ্ছি, ঝাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি। অল্প জল দিয়ে আমি কষাবো 2 মিনিট। দেখুন বন্ধুরা, মশলাটাকে আমি ভালো মতন কষে নিয়েছি। এবার আমি অল্প জল দেবো পরিমাণ মতো। এই যে মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। এই মাছগুলো নয় বন্ধুরা, ইলিশ মাছের মতন খেতে লাগে। কে কে এই মাছ খেয়েছেন কমেন্টে লিখবেন। ওপর দিয়ে আমি টমেটো দিয়ে দিচ্ছি, দুটো চেরা কাঁচা লঙ্কা দিচ্ছি। দু মিনিট হোক, তারপর নামাবো। দেখুন বন্ধুরা, মাছের দো পেঁয়াজ আমার হয়ে গেছে, আমি ওপর দিয়ে ধনে পাতা দিয়ে দিচ্ছি। এবার ঢেলে ফেলবো। এই যে আমি ওপর দিয়ে ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা। এই দু পেঁয়াজা আপনারা এরকম করবেন, গরম ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগবে। আমার রান্নাটা যদি ভালো লাগে আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন, আর প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন। এর আমি নিত্য নতুন রান্না আপনাদের পাশে তুলে ধরবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিও। ধন্যবাদ।